এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, নতুন প্রশাসকের বক্তব্য আমরা শুনছিলাম, বক্তব্যের পর পরিস্থিতির কতটা উন্নতি হলো আর মশার ওষুধ কতটা কার্যকর, সিটি কর্পোরেশন পদক্ষেপ নিচ্ছে কিনা? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি, বরিশালে প্রতিনিয়তই কিন্তু মশার উপদ্রব বাড়ছে এবং বরিশালের যে এলাকাগুলো রয়েছে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে মশার উপদ্রব বাড়ছে এবং এই সন্ধ্যার সময় কিন্তু মশার উপদ্রবটা সবচেয়ে বেশি হয় বলছেন নগরবাসী। এবং নগরবাসী বলছেন যে প্রায় সময়ই প্রতিদিনই কিংবা মাঝে মাঝেই এখানে মশার ওষুধ দেওয়া হয়, কিন্তু মশা আসলে নিধন হচ্ছে না এবং প্রতিনিয়তই কিন্তু তারা এই মশায় আক্রান্ত হচ্ছেন এবং মশার কামড়ে আসলে তাদের বাচ্চারা যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, বরিশাল বিভাগে চলতি বছরেও দেখা গিয়েছে এখন পর্যন্ত 468 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বর্তমানে 23 জন রোগী বিভাগে ভর্তি রয়েছে। এবং নগরবাসী বলছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়বে এবং তারা এই নিয়ে খুব আশঙ্কায় রয়েছেন। এবং সিটি কর্পোরেশন বলছে যে প্রতিদিনই তাদের 5টি ওয়ার্ডে কিন্তু মশক নিধনের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। 42 জন কর্মী প্রতিদিন 5টি ওয়ার্ডে 3টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছে এবং 2টি হ্যান্ড স্প্রের মাধ্যমে দিনের বেলা যেই মশা নিধনের কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। তবে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি বলছেন যে প্রতিদিন যাতে এই কার্যক্রমটি অব্যাহত থাকে সে বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে মশা রয়েছে কিংবা নগরবাসীর যে অসুবিধে হচ্ছে সেটি সমস্যার সমাধানে তিনি কাজ করবেন এবং এক্ষেত্রে নগরবাসী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলা হয়েছে। এবং বরিশাল নগরীতে প্রায় দেখা যায় আসলে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো রাস্তার পাশে থাকে, সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না কিংবা ড্রেনেজ ব্যবস্থা সেটিও কিন্তু কিছুটা বেহাল অবস্থায় রয়েছে। সেটি যদি পুরোপুরি সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা রয়েছে মশার সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে। এবং নগরবাসীর নগরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে আসলে মশার যে উপদ্রব সেটি কিন্তু বেড়েছে এবং নগরবাসী বলছেন যে সন্ধ্যার পর আসলে কোনোভাবে যে কাজকর্ম সেটি করা দায় হয়ে গেছে তাদের জন্য এবং তারা কিন্তু নানা ধরনের আশঙ্কায় রয়েছে যে এই মশা যদি বৃদ্ধি হতে থাকে সেক্ষেত্রে তাদের যে ডেঙ্গুর একটি আশঙ্কা কিংবা প্রবণতা রয়েছে সেটি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা। এবং একটু জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশন থেকে আমরা প্রায়ই দেখি যে মশক নিধনের জন্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো দেয়া হয়, তবে নগরবাসীর দাবি যে ওষুধগুলো দেয়া হয় তাতে কিন্তু পর্যাপ্ত আসলে মশক নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু হচ্ছে না এবং মশাও সরছে না, যার কারণে কিন্তু তারা যে সমস্যায় পড়ছে সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং মশকের পরিমাণটাও বাড়ছে। সুতরাং সিটি কর্পোরেশনের দিকে নজরদারি প্রয়োজন বলে মনে করছেন নগরবাসী। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। অমিত হাসান জানাচ্ছিলেন বিস্তারিত।